অনেকদিন আগে এক গ্রামে কুনাল নামে এক ছেলে তার স্ত্রী রূপালী আর তার সৎ মা সুরেখার সঙ্গে থাকতো। সৎ মা সুরেখা খুব দুষ্ট মহিলা ছিল। সে কুনাল এবং তার স্ত্রীকে একদমই পছন্দ করত না। কুনাল মাছের ব্যবসা করে ভালো টাকা রোজগার করে সব টাকা তার স্ত্রীকে দিয়ে দিত। এই নিয়ে সুরেখার মনে খুব হিংসা হতো। তারপর একদিন সুরেখা বনে বসবাসকারী এক ডাইনির কাছে যায় এবং সেই ডাইনি খুবই বাজে ছিল। সে সব সময় মানুষদের কষ্ট দিত এবং সুরেখা তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ভুতুড়ে ওষুধ কিনে নেয়। আমার এই জাদুর ওষুধ খাওয়ার সাথে সাথে তোমার ছেলে একেবারে কাক হয়ে উড়ে যাবে। তারপরের দিন সুরেখা প্রতারণা করে কুনালের খাবারে ভুতুড়ে ওষুধ মিশিয়ে দেয় এবং খাওয়ার সাথে সাথেই কুনাল কাক হয়ে যায়। এরপর সুরেখা তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। তারপর সুরেখা রূপালীকে নির্যাতন করতে শুরু করে। আরে তুই এখনো কাজ করিসনি যে? তাড়াতাড়ি সব কাজ শেষ কর, না হলে তোর হাড় পাঁজরা ভেঙে রেখে দেবো। সুরেখার ভয়ে রূপালী কাজ শুরু করে। অন্যদিকে সুরেখা রূপালীকে ভালো করে খেতেও দিত না, যার কারণে ধীরে ধীরে রূপালীর শরীর দুর্বল হয়ে যায়। তারপর একদিন সুরেখা তার কয়েকজন বন্ধুকে তার বাড়িতে খাবারের নিমন্ত্রণ জানায়। রূপালী সুরেখাকে বলে যে সে খুব অসুস্থ এবং কোনো কাজ করতে পারবে না। এই কথা শুনে সুরেখার মুখ রাগে লাল হয়ে যায় এবং সে একটি লাঠি তুলে রূপালীকে মারধর করে এবং তাকে দিয়ে জোর করে সবার রান্না করতে বলে। কিন্তু অবশেষে একদিন সুরেখার অত্যাচারে বিরক্ত হয়ে বেচারি রূপালী আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এরপর রূপালী আত্মহত্যা করতে দূরের এক নদীতে যায়, কিন্তু সেই নদীতে বসবাসকারী এক মায়াবী চাঁদ রূপালীকে থামায়। না, আমাকে মরতে দাও, আমি বাঁচতে চাই না। তোমার সমস্যা আমাকে বলো বোন, আমি তোমাকে সাহায্য করব। আমি শুধু আমার স্বামীকে চাই। এতদিন ধরে সে কোথায় হারিয়ে গেছে জানি না। তাকে ছাড়া আমার জীবন নরক হয়ে গেছে। রূপালীর কথা শুনে চাঁদ নদীর তীরে থাকা একটি গাছের লাল বোতাম টিপে দেয় এবং পরের মুহূর্তেই জলের নিচ থেকে একটি বিশাল চাঁদের ঘর বেরিয়ে আসে। তখন সেই চাঁদ ঘরের ভিতর থেকে একটা উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং সেখানে অনেক ছোট সোনার চাঁদ বেরিয়ে নদীর চারপাশের জলে ভেসে বেড়াতে থাকে। আমি এই নদীতে মায়াবী চাঁদের চাষ করে পরীদের কাছে বিক্রি করি, তুমি এখান থেকে একটা চাঁদ তুলে নাও। এরপর রূপালী নদী থেকে একটা চাঁদ তুলে খেয়ে নেয়। তারপর পরের মুহূর্তেই রূপালীর ভিতরে কিছু শক্তি আসে এবং সে তার দিব্য দৃষ্টি দিয়ে তার স্বামীকে দেখতে পায়। তারপরেই সে বাতাসে উড়ে বনে থাকা একটি আম গাছের উপর বসে। রূপালীর স্বামী কুনাল কাকের রূপে গাছের ডালে বসেছিল। রূপালী তার জাদুকরী শক্তিতে তার স্বামীকে চিনতে পারে আর বুঝতে পারে যে সে কাক হয়ে গেছে। আমি আমার ক্ষমতা দিয়ে সব জেনেছি। তোমার সৎ মা আর দুষ্ট ডাইনি তোমাকে কাক বানিয়ে দিয়েছে, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে আবার মানুষে পরিণত করব। এরপর রূপালী কাকের সাথে মায়াবী নদীর তীরে চাঁদের কাছে যায় এবং নদী থেকে একটি সোনার চাঁদ তুলে কাককে খাওয়ায়। এরপর কুনাল সোনার চাঁদ খেতেই তার আসল রূপে ফিরে আসে। তারপর চাঁদ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর স্বামী স্ত্রী দুজনেই তাদের বাড়িতে গিয়ে সুরেখাকে বাজে ভাবে মারধর করে। এখান থেকে চিরতরে চলে যাও, আর কখনো মুখ দেখাবে না। সুরেখা কিছু করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে স্বামী স্ত্রী দুজনেই খেতে ভালো ফসল পায়, কিন্তু এটা দেখে সুরেখার খুব হিংসা হতে থাকে। তারপর এক রাতে সুযোগ পেয়ে সে আগুন জ্বালিয়ে পুরো ফসল পুড়িয়ে দেয়। আরে আমাদের সব ফসল পুড়ে ছাই হয়ে গেছে, এখন আমরা কি করব? চিন্তা করো না, চলো নদীর কাছে থাকা চাঁদের গাছে যাই, সে আমাদের সব ব্যাপারে সাহায্য করবে। এরপর দুজনেই চাঁদের কাছে যায় এবং তাকে সব বলে। তারপর চাঁদ গাছের লাল বোতাম টিপে চাঁদ ঘরকে নদীর পৃষ্ঠে নিয়ে আসে। তারপর চাঁদের নির্দেশে রূপালী নদী থেকে একটি সোনার চাঁদ বের করে। তারপর সেই ছোট চাঁদটি সোনার পাত্রে পরিণত হয়, যেখান থেকে বিভিন্ন সুস্বাদু খাবার বের হতে থাকে।
এখন এই মাটির পাত্রটি থেকে তোমরা তোমাদের সব পছন্দের খাবার পাবে এবং এটি থেকে প্রাপ্ত বাটিগুলো বিক্রি করে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। এরপর স্বামী স্ত্রী দুজনেই সোনার পাত্র থেকে প্রাপ্ত বাটি বিক্রি করে অর্থ উপার্জন শুরু করে। আরে কি, এই সোনার মায়াবী পাত্রটা ওরা কোথা থেকে পেলো? তারপর সেই দিন থেকে সুরেখা তাদের দুজনের উপর নজর রাখতে শুরু করে। এক সন্ধ্যায় তারা দুজনে চাঁদের সাথে দেখা করতে যায়। তারপরে সুরেখা তাদের সমস্ত কথোপকথন শুনে নেয়। তারপর সে তাদের কাছে গিয়ে তাদের হুমকি দিতে থাকে, তাড়াতাড়ি আমাকে অনেক মায়াবী চাঁদ দে, না হলে তোর প্রাণ আমি কেড়ে নেব। তারপর চাঁদ গাছের বোতাম টিপে নদীর পৃষ্ঠে অনেকগুলি চাঁদ নিয়ে আসে এবং এটি দেখে সুরেখা খুব খুশি হয়। তারপর সে একটি চাঁদ তুলে খেয়ে নেয় এবং পরের মুহূর্তেই সুরেখার সারা শরীরে আগুন ধরে যায়। কি হলো? আমার শরীরে আগুন লেগেছে, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই সুরেখা অসুস্থ বুড়িতে পরিণত হয়। এটাই তোমার খারাপ কাজের শাস্তি, তুমি এখন এই অসুস্থ বুড়ির মতোই থাকবে, এবার এখান থেকে পালাও। এরপর সুরেখা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এখন আমাকে সেই খারাপ ডাইনিকেও শিক্ষা দিতে হবে, না হলে এইভাবেই সে নিরীহ মানুষের জীবন নষ্ট করতে থাকবে। তারপর জাদুকরি চাঁদ তার চাঁদের বাড়িতে করে বাতাসে উড়ে যায়। ঘরটি তাকে বনে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে দুষ্ট ডাইনির বাড়ির কাছে পৌঁছে যায়। ডাইনি তার বাড়ির সামনে একটি দড়ি দিয়ে কিছু মানুষকে বেঁধে রেখেছিল এবং সে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে ফেলতে চেয়েছিল, যাতে সে তাদের দেহের ছাই নিয়ে কালো জাদুর অনুশীলন করতে পারে। তুমি বহু মানুষের জীবন নষ্ট করেছো, আজ তুমি এই নিরীহ মানুষদেরও মারতে চাও? আমি তোমাকে ছাড়বো না। দেখো, আমার অনেক ক্ষমতা আছে, তাই তুমি আমার কোনো কিছুই করতে পারবে না। এখান থেকে পালিয়ে যাও। ঠিক আছে, এই তো দাঁড়া, আমি তোকে একটা শিক্ষা দিচ্ছি। এরপরে চাঁদ মাটিতে একটি জাদুকরি পাত্র প্রকাশ করে এবং পরের মুহূর্তে পাত্রের ভিতর থেকে প্রচুর সাপ এবং বিছে বেরিয়ে আসতে শুরু করে। আমি এসব সাপ বিছাকে ভয় পাই না। এরপরে ডাইনি তার জাদুর কাঠি ঘুরিয়ে সাপ এবং বিছের উপর আগুন ছুটতে শুরু করে, কিন্তু সেই সাপ এবং বিছে থামে না। তখনই তারা ডাইনির শরীরে আক্রমণ করে এবং তাকে কামড়াতে শুরু করে। আরে আমি মরে গেলাম রে, দয়া করে কেউ আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই ডাইনির শরীরে আগুন ধরে যায় এবং সে যন্ত্রণায় এদিক ওদিক দৌড়তে থাকে। তখনই একটি সাপ বিশাল আকার ধারণ করে এবং ডাইনির শরীরকে সম্পূর্ণভাবে খেয়ে ধ্বংস করে দেয়। এইভাবে দুষ্ট ডাইনির থেকে সকলেই মুক্তি পায়। তারপর চাঁদ বন্দী হওয়া সমস্ত মানুষকে মুক্ত করে তাদের ঘরে ফিরিয়ে নিয়ে যায়। কুনাল এবং রূপালীও শান্তিতে তাদের জীবনযাপন করতে থাকে।